এই দেখো, এই প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড 2016। তাহলে দিনাজপুর বোর্ড 2000 প্রশ্নে তো প্রশ্ন সহজই হওয়ার কথা, তাই না? লজিক্যালি দেখো, প্রশ্নটা হচ্ছে দুইটা পাত্র দেওয়া আছে, মাঝখানে একটা স্টপ কর্ক দ্বারা আটকানো আছে। একটা হচ্ছে এ পাত্র, আরেকটা হচ্ছে বি পাত্র। এ পাত্রে যে জিনিসটা আছে সেটা হলো 0.31 গ্রাম। কোন পদার্থ আছে বইলা দিছে কি? বইলা দেয় নাই, তাই না? আচ্ছা, এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে অবশ্য 27°C। এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে 27°C। বলে দিছে এ পাত্রে নাকি শুধু কি আছে এটা বলে দেয় নাই, খালি বলে দিছে যে 0.31 গ্রাম আছে, 250 মিলিলিটার আছে, 1 অ্যাটমসফিয়ার চাপে আছে। বুঝতে পারছো? বের করতে হবে স্টপ কর্ক বন্ধ অবস্থায় উদ্দীপকের এ গ্যাসটির অণুর সংখ্যা কত। উদ্দীপকের এ গ্যাসটির অণুর সংখ্যা কত? আচ্ছা, পরের প্রশ্ন হলো স্টপ কর্ক খুলে দিলে অণুর সংখ্যায় কি কোনো পরিবর্তন আসবে, ব্যাখ্যা দাও। এখান থেকে আরেকটা প্রশ্ন অ্যাড করা যায়। একই তাপমাত্রা এবং চাপে, একই তাপমাত্রা ও চাপে এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি? কোনটির ব্যাপনের হার অধিক বা বেশি? আরেকটা প্রশ্ন এখান থেকে করা যাইতে পারে। তাহলে প্রথম প্রশ্ন কি, যে এখানে এ গ্যাসটার অণুর সংখ্যা কত? আমরা দেখো এ গ্যাসের জন্য যে ডাটাগুলা দেওয়া আছে সেগুলো যদি একটু লিখি। এ গ্যাসের ভর দেওয়া আছে, তোমরা ভর দেখতে পাচ্ছ তাই না? 0.31 গ্রাম ভর দেওয়া আছে। আচ্ছা, এবং আয়তনও দেওয়া আছে, বি দেওয়া কত? 350 মিলিলিটার। আর চাপ দেওয়া আছে, চাপ দেওয়া আছে কত? 1 অ্যাটমসফিয়ার। এই শোনো, তোমরা যে গ্যাস ধ্রুবক পড়ছো, ওই গ্যাস ধ্রুবকের ওই সম্পর্কে মিলিলিটার কিন্তু আমরা একক কোনোটাই নেই নেই। অতএব মিলিলিটার এটা রাখবো না, আমরা এটার লিটার বানাবো অথবা মিটার কিউব বানাবো। যেহেতু চাপের একক অ্যাটমসফিয়ারে আছে, তাহলে এটা লিটারেই বানাই, কারণ লিটার অ্যাটমসফিয়ারে একটা একক আছে আরে। তাহলে 350-এ কি করতে হবে? লিটার বানাইতে গেলে 1000 দ্বারা ভাগ দিলে কত হয়? 0.35 লিটার। তাহলে এটা হচ্ছে কি? ওই গ্যাসটার আয়তন। তাপমাত্রাও তো দেওয়া আছে, স্টপ কর্কের উপরে দেওয়া আছে, তার মানে দুই পাশের তাপমাত্রাই হলো 27°C, মানে 300 কেলভিন। আচ্ছা, আমরা এখান থেকে অণুর সংখ্যা আমাদের বের করতে হবে, তাই না? অণুর সংখ্যার এক্স দ্বারা প্রকাশ করি। এই আমি তোমাদের এই সূত্রটা পড়াইছি, দেখো একবারে করে দেই। এক্স ভাগ এন এ ইকুয়াল পিবি ভাগ আর টি পড়াইছি। আসিয়া, তোমার তো মনে থাকার কথা বেশি করে। এক্স ভাগ এন এ ইকুয়াল পিবি ভাগ আর টি। তাহলে এন এ টা লিখে নেই। এন এ অ্যাভোগাড্রোর সংখ্যা তোমাদের মুখস্থ মান 6.023 গুণন 10⁻23। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে পারবা যে এক্স ভাগ এন এ সমান পিবি ভাগ আর টি, তাই না? তাহলে এখানে আমাদের এক্স এর মানটা বের করলে আনসারটা বের হয়ে আসবে। এখানে কোনো আননোন আছে? কোনো আননোন নাই। এক্স এর নিচে এন অফ এটা ভাগ আকারে আছে না, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে কোন মানটা এনে দেওয়া নাই, সবগুলোর মান দেওয়া আছে 1। বির মান কত? 0.35। এন এ মানে কত? 6.023 গুণন 10⁻23। আর মানে কত? 0.0821। টি মানে কত? 300। বসাইয়া দিলেই অণুর সংখ্যা বের হয়ে যাবে। এর পরের প্রশ্ন, স্টপ কর্ক খুলে দিলে অণুর সংখ্যার কি কোনো পরিবর্তন ঘটবে? স্টপ কর্ক খুলে দিলে এক পাশের অণু আর এক পাশে যাবে। যদি বলতো এ পাত্রে অণুর সংখ্যার পরিবর্তন হবে কিনা, তাইলে বলতাম হ্যাঁ, অণুর সংখ্যা পরিবর্তন হবে, কারণ এ পাত্রে তখন সম্পূর্ণ কি থাকবে না?
এই এ গ্যাসটা থাকবে না, অন্য আর একটা গ্যাস এখানে ঢুকবে। যদি একটা স্পেসিফিক পাত্রের কথা বলতো যে এই পাত্রের অনুসংখ্যার পরিবর্তন হবে কিনা, হইবে। কিন্তু পুরা পাত্র, পুরা দ্রবণের কথা, মিশ্রণের কথা যদি বলি, তাহলে সেখানে তো অনুসংখ্যা পরিবর্তন হবে না, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু অণু তো ওইগুলাই যতগুলো আছে ততগুলাই থাকবে। ঠিক আছে। আর যদি বিক্রিয়া হয় সেটা আলাদা কথা, এখানে বিক্রিয়ার কথা বলেও নাই, এটা ধরতে হবে এটা মিশ্রণ, এটা বিক্রিয়া হয় নাই। তাহলে বিক্রিয়া হয় না এরকম অংশের কথার ক্ষেত্রে এটা যে কাজটা হবে সেটা হচ্ছে হ্যাঁ, আয়তনের কোনো পরিবর্তন এখানে কি অনুসংখ্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। তাহলে প্রথমটার আনসার অনুসংখ্যা বের করলাম, দ্বিতীয়টার আনসার শেষ, অনুসংখ্যার পরিবর্তন হবে না, ব্যাখ্যা বলে দিলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন, একই তাপমাত্রা এবং চাপে এ ও বির মধ্যে কোনটির ব্যাপনের হার অধিক, ব্যাখ্যা করো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন ব্যাপনের হারের সূত্র পড়াইছি না তোমাদেরকে? আমরা জানি ব্যাপনের হার কিসের সমানুপাতিক? ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। ভুল অ্যান্সার, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অথবা আণবিক ভরের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা উঠানো হয়েছে? ইমন মুছে দিলাম। প্রশ্ন তুলতেছো তাহলে এগুলা মুসলাম, আনসার মুসলাম। আমরা এখন এবার 3 নাম্বার প্রশ্নের আনসার করার চেষ্টা করব। এই 3 নাম্বার প্রশ্নের আনসার করতে গেলে একটু অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। 3 নাম্বার প্রশ্নের আনসার করতে গেলে আমাদের কি করতে হবে? আনসার করতে গেলে এ এবং বি দুইটা পাত্রের যে গ্যাস আছে ওই গ্যাসের আণবিক ভর জানা লাগবে, তাই না? অথবা ঘনত্ব জানা লাগবে। আমরা আণবিক ভর দিয়ে করতে চাই। ঠিক আছে। তাহলে দেখো, এ পাত্রের ক্ষেত্রে এ পাত্রের ইনফরমেশন লেখো, আবার বি পাত্রের ইনফরমেশন লেখো। এ পাত্রের জন্য এটার হচ্ছে ডব্লিউ, যদি ধরো ডব্লিউ1 ধরো তাহলে 0.31 গ্রাম। তারপরে আয়তন যদি ধরো B1, চাপ যদি ধরো 1 অ্যাটমসফিয়ার, আর তাপমাত্রা তো দুইটাই সমান, T1 T2 দুইটা তাপমাত্রাই সমান, সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন। এরপরের ব্যাপার বি পাত্রের ক্ষেত্রে, বি পাত্রের জন্য যদি তুমি কি ধরো W2 ধরো, এটা হলো 0.85 গ্রাম। বি পাত্রের আয়তন যদি ধরো B2 450 মিলিলিটার, দ্যাট মিনস 0.45 লিটার। তারপরে চাপ যদি লিখো 1.5 অ্যাটমসফিয়ার। এখন আমরা জানি পিবি সমান কি এনআরটি, তাই না? এনআরটি প্রথমটার জন্য করলে P1 B1 সমান T1, এরকম না? N1। আচ্ছা, P1 B1 N1 মানে কি W1 বাই M1 না? RT। এবার কি এখান থেকে যদি M1 বের করতে চাও তাহলে কি হবে? W1 RT বাই P1 B1, এখান থেকে M1 বের হয়ে যাবে। ঠিক আছে। অনুরূপভাবে এই সূত্রটা ব্যবহার করে আবার P2 B2 সমান সমান N2 আর T2, এখান থেকে যদি N মানে কি W2 বাই M2, এখান থেকে P2 B2 আর T2, এখান থেকে তুমি কি করতে পারবা? M2 বের করতে পারবা। M2 হলো W2 আর T2, ঠিক আছে, ডিভাইডেড বাই P2 B2। তাহলে এখান থেকে M2 বের করলা। আমরা জানি, এরপরে লিখবা আমরা কি জানি যে কোন গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বর বর্গমূলের ব্যস্তানুপাতিক। কার সূত্র থেকে? আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। এই কথাটা লিখবা, আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র হতে R প্রপোর্শনাল 1/√m, অর্থাৎ কোন গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। উদ্দীপকে উল্লেখিত এ এবং বি পাত্রের অমুক পাত্রের আণবিক ভর বেশি, এজন্য তার ব্যাপনের হার কম, অমুক পাত্রের আণবিক ভর কম, এজন্য তার ব্যাপনের হার
বেশি, এইভাবে লিখবা। 2 নম্বরে বলছিলাম যে স্টপ কর্ক খুলে দিলে অণুর সংখ্যার কি কোনো পরিবর্তন ঘটবে? স্টপ কর্ক খুলে দিলে অণুর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, অণু এক পাশ থেকে আরেক পাশে যাবে কিন্তু কোনো পরিবর্তন হবে না, বাড়বেও না কমবেও না। বুঝাইতে পারছি?